আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো আমরা কি রান্না করতেছি দেখেন, আশা করি সবাই বুঝতে পারছেন, আর না বুঝলে পরে বুঝবেন, ঠিক আছে? তো আমরা তো গ্রামের মানুষ, 6-7 বছর ধরে খাওয়া হয় না, ঠিক আছে? তো গ্রামের মানুষ যারা তারা অবশ্যই চিনবে চাউল ভাজা, ঠিক আছে? তো অনেক বছর ধরে চাউল ভাজা খাওয়া হয় না, আজকে হঠাৎ ইচ্ছা হয়েছে যে চাউল ভাজতেছি। এখানে অল্প কিছু বাড়ছি, এখানে বাজা হইতেছে, এখানে কিছু রয়ে গেছে, আর এগুলোই তিল, ঠিক আছে? চাউল বাইজা তিল হালকা বাইজা উপরের কালো ঠুসাদি এগুলি ফালাইয়া তারপরে হাতু কুটবো, যার নাম হচ্ছে হাতু, ঠিক আছে? আমরা বলি হাতু আর কি, এখন কোন দিকে কি বলে সেটা জানি না। যারা গাইল চেয়ার আছে তারা গাইল চেয়ার দিয়ে খায়, যারা ব্লেন্ডার আছে তারা একসাথে চাউল বাজা তিল বাজা একসাথে ব্লেন্ডার করে খায় আর কি। তো চিনি দিয়ে খাইতে পারেন, এমনি খাইতে পারেন, তো অনেক দিয়ে ভালো লাগে, ঠিক আছে? যারা গ্রামের মানুষ তারা বুঝতে পারবে কতটা স্বাদ। যারা গ্রামের মানুষ তারা চিনে নেন এগুলি কি। এই যে আস্তে আস্তে করতেছে, গ্রামের মানুষে এগুলি এক নাম্বার খাবার, ঠিক আছে? চাউল ভাজা, তারপরে যে বাদাম ভাজা, সিমের বিচি ভাজা, তিল ভাজা দিয়ে একসাথে মিক্সিং করে হাতু খাওয়া, ঠিক আছে? আমাদের গ্রামের ঐতিহ্য চাউল ভাজা। এখন শীতকাল, তো শীতকাল বৃষ্টির দিন আসছে, এগুলি খাইতে অনেকটাই ভালো লাগে, সেই স্বাদ অসাধারণ। প্রথমে চাউলটাই ভাজা নিতেছি, কিছুক্ষণ আগে, এই তো আধা ঘন্টা আগে হালকা লবণ দিয়ে পানি দিয়ে চাউলই মাখায় নিবেন, ঠিক আছে? তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ভাজবেন, এই যে ফুলবই পরে, ঠিক আছে? এখন যেভাবে ফুলতেছে এভাবে ফুলবো, খাইতে অনেক স্বাদ পাওয়া যাইব। পানি দিয়ে লবণ দিয়ে নামাজ মাইখা রাখেন, তাহলে ফুলবে না, খাইতেও স্বাদ পাওয়া যাবে না। সবাই জানাবেন কমেন্টে কে কে চাউলের ভাজা খাইতে ভালোবাসেন, গ্রামের হাতু খাইতে ভালোবাসেন। এটার নাম হয়েছে হাতু, একসাথে দিয়ে ব্লেন্ডার করে গালিয়ে দিয়ে খাইবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।